আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের শোরুমে আরেকটা স্কোয়ার আসছে, এই 2016 মডেলের। এটা স্কোয়ার জিআই নন হাইব্রিড এবং এটার মধ্যে বডি কিট সহ। টিআরটির স্পোর্টিভোর বডি কিট আছে। এর আগেও আরেকটা আসছিল আমাদের গত সপ্তাহে, সেটা হচ্ছে বডি কিট ছাড়া। 16 মডেলের পার কালার। অ্যালয়টাও অনেক সুন্দর। অ্যালয়টা সম্ভবত 16 সাইজ। এই যে 16 সাইজ। পিছনে বডি কিট। এটা বাতাস কাটার জন্য। অ্যারোডাইনামিক শেপ। সাইড বডি কিট। এবং এই গাড়িটার মাইলেজও কম। মাইলেজ হচ্ছে প্রায় এই মানে আগেরটা ছিল 36,000 কিলোমিটার, আর এটার মাইলেজ হচ্ছে প্রায় 48,000 কিলোমিটার। এটা যেমন সামনের এই গ্রিলটা আসছে, গ্রিলটা সম্ভবত টিআরডি গ্রিল। যে সামনে যে বডি কিট সহ, এটা পুরোটা কার্বন। এবং ফগ লাইটও আছে। বুঝলাম, এখানে চাইলে ডে লাইট লাগানো যাবে এই জায়গাটা। এই সাইড নিকেলের গার্নিশ। এই গ্রিলটার দাম অনেক। সাধারণত স্কোয়ারে গ্রিলটা হয় টানা গ্রিল, এরকম লম্বা গ্রিল হয়। এটা হচ্ছে টিআরডির স্পোর্টিভোর গ্রিল, দেখতে সুন্দর। যেমন আমাদের টানা গ্রিল একটা গাড়ি দেখায়, আমাদের এখানে আছে শোরুমে। এটাও স্কোয়ার 2016 মডেল। এটা হচ্ছে টানা গ্রিল। 16 এটা জিআই টেলার প্যাকেজ, মিকা ব্লু কালার। এটা অবশ্যই লক করা গাড়ি। এটার প্রাইস হচ্ছে 2850। স্কোয়ার হাইব্রিড, এটা 4 পয়েন্টের গাড়ি। মাইলেজ হচ্ছে 55,000 কিলোমিটার। ওটা অবশ্য হাইব্রিড, আর এটা নন হাইব্রিড গাড়ি। নন হাইব্রিড গাড়ির প্রাইস একটু বেশি হয় সাধারণত। এই অ্যালয়টা খুবই সুন্দর। টয়োটা 16 ইঞ্চির মধ্যে। ইন্টেরিয়রটা দেখাই গাড়ির। আর নর্মালি অ্যালয় রিম হয় সব 15 ইঞ্চি। দেখাই, আমাদের সেম গাড়ি আরেকটা আছে পার কালার, ওটাতে আবার 15 ইঞ্চি অ্যালয় আসছে। যেমন 15 ইঞ্চি যে এই ডিজাইনটা হয়,
এই ডিজাইনটা বা স্কোয়ারটা একটু ডার্ক হয়। এটা নোহারও এটা অ্যালোরি, এটা আবার 16 ইঞ্চি। গাড়িটা একটু দেখেন। হ্যাঁ, যেমন এটার মধ্যে লেদার সিট আসছে, ঠিক আছে, এবং কাপ হোল্ডার আসছে। এটার মধ্যে প্রজেকশন এলইডি হেডলাইট আসছে, লাইট একটু জ্বালায়া দেখাবো। হচ্ছে এলইডি পার্কিং লাইট এবং এলইডি হেডলাইট। আলো অনেক এলইডি হেডলাইটে, এবং অটো ব্রেক সিস্টেম, সেন্সর আছে, লেন ডিপারচারের ইয়ে আছে সেন্সর। আর একটু ভিতরে দেখাই। এখানে যেমন একটা জিনিস হচ্ছে, গাড়িটা এই ডোর হ্যান্ডেলগুলোও নিকেলের, গ্লাস বিটও নিকেলের। এটার চাবিতে যেমন ডাবল ডোর পাওয়ার। হ্যাঁ, এটা রাইট সাইড। অফ করে দিলাম। এই হচ্ছে ইন্টেরিয়ার, স্টার্ট দিয়ে দেখেন। 43,000 কিলোমিটার। এই হচ্ছে, এটা সম্ভবত কিসের মিটার আমি কনফার্ম না। আর এখানে যেমন সাউন্ড সিস্টেম ক্যানোডের আসছে, ক্যানোডের এখানে একটা স্পিকার আছে, টুইটার মিনি। মিটারটা একটু দেখাই। এটাতে ইকো অপশন আছে, যেহেতু হাইব্রিড নন হাইব্রিড গাড়ি, যার জন্য নন হাইব্রিডে এই ইকো অপশনে যখন গাড়ি যখন চলবে, পিক আপের উপরে এই জায়গাটা উঠানামা করবে, গ্রিন কালার ইয়ে হয়ে। আর বাকি পার লিটারে যেমন এটা ফুয়েলে যাচ্ছে 9.2, 5 লিটার ফুয়েলে এরকম এখন তেল খাচ্ছে। এই হচ্ছে ল্যান্ড ডিপারচার, এটা হচ্ছে ক্লক। টয়োটার অরিজিনাল নেভিগেশন আছে এটাতে। আর হচ্ছে গিয়ারের এই ইয়েটাও উডেন, গিয়ার নব, এবং স্টিয়ারিংটাও উডেনের, লেদার স্টিয়ারিং। কাপ হোল্ডারটা খুব ভালো লাগে, এখানে পানির বোতল রাখলে এসি যখন চলবে ঠান্ডা হয়ে যাবে বোতল পানির। আর এখানে আছে তো পুশ স্টার্ট, এটা হচ্ছে আইডল স্টপ, নন হাইব্রিড গাড়িতে থাকে। এটা অটো ব্রেক সিস্টেম, অটো হেডলাইট অ্যাডজাস্টেবল,
লেন ডিপারচার, এবং এটা হচ্ছে পাওয়ার ডোর, ডাবল ডোর পাওয়ার। চাইলে অফ রাখতে পারবেন, চাইলে অন রাখতে পারবেন। এবং এই সাইডের এগুলোও লেদারের, খুব সফট। যেহেতু স্কোয়ার, এই জায়গায় একটা নিকেলের বিটাস। সিট হিটার আছে দুইটা, এবং কাপ হোল্ডার, ব্ল্যাক কালার। এটা হচ্ছে পিয়ানো কালারের উড প্যানেল বলে অনেকে। আর সাইডে এয়ারব্যাগ আছে, এখানে সামনেও আছে এয়ারব্যাগ, এখানেও এয়ারব্যাগ আছে, এই সাইডেও এয়ারব্যাগ আছে। এ হচ্ছে উপরের অটো ব্রেকের সেন্সর এবং এটিসি টোল কালেকশনের ট্র্যাকার। এখানেও আছে। ওপরে যেমন এটার মধ্যে সিলিং টিভি আসছে অরিজিনাল, এই সিলিং টিভিটাকে চাইলে ইয়ে করা যাবে, ঘোরানো যাবে। ব্যাক ক্যামেরাও আসছে অরিজিনাল, ব্যাক ক্যামেরা। সাউন্ড একটা দেখি, সাউন্ডটা কেমন। সাউন্ড সিস্টেম খুব ভালো এটার। রেয়ার এসির ইয়ে হচ্ছে এখানে, পিছনে একটু দেখায় গাড়িটার। এই হচ্ছে ক্রুজ কন্ট্রোল আছে গাড়িটার মধ্যে, অন অফ আছে ক্রুজ কন্ট্রোলের। এই যে অফ করে দিলাম, এই অন করে দিলাম। অপটিক মিটার এটা, লেদার সিট এবং ক্যাপ্টেন সিট। এখানে স্পিকার আছে সিলিং। এ হচ্ছে টিভি। আর এখানে ইকো অপশন আছে, ইকো মোডে চালাতে পারবেন চাইলে। ট্রাকশন কন্ট্রোলার আছে। উপরে সিলিং এর ইয়ে এসি ভেন্ট, এবং এই সাইডেও এয়ারব্যাগ আছে। এই যে দেখেন, এই হচ্ছে পর্দা। গাড়ি এমনি টিন্টেড গ্লাস, এটা দিয়ে রাখলে আরো ব্ল্যাক দেখায় ভিতরে। তো এই গাড়িটা আমরা প্রাইস করছি, মাইলেজ যেহেতু কম, তেলের গাড়ি, বডি কিট সব সহ। পিছনে যেমন এই স্পয়লারটা অরিজিনাল আসছে, ব্যাক ক্যামেরা। আমরা এটার প্রাইস করছি হচ্ছে 34,50,000 টাকা। গাড়ি যদি কেউ নিতে চান তাহলে হয়তো বা কিছু ইয়ে হবে, অনার হবে। ব্যাক ডালাটা খুলে দেখা করা যাবে কিনা কনফার্ম।
এই হচ্ছে পিছনের, জায়গাও অনেক নোহা গাড়ির। এই গ্লাসটা টিন্টেড ব্ল্যাক গ্লাস। ইঞ্জিনটা দেখেন, ইঞ্জিনটা কেমন ফ্রেশ। ইঞ্জিন একদমই ফ্রেশ, মাইলেজ যেহেতু কম। একদম নতুনের মতন গাড়ি, একদম ব্র্যান্ড নিউর মতন কন্ডিশন। প্রাইসটা তো বলা হয়েছে এটার 34,50,000 টাকা, 2016 স্কোয়ার জিআই টেইলার, হ্যাঁ জিআই টিআরডি স্পোর্টিভো প্যাকেজ, নন হাইব্রিড গাড়ি। আর এই গাড়িটাও একটা ছিল ব্রোঞ্জ কালারের নোহা, এটা অবশ্যই আমাদের সেল হয়ে গেছে। আরও কিছু গাড়ি আসতেছে নোহার এসআই, এটাও যেমন নোহা এসআই পার্ল কালার 16, এটাও বিক্রি হয়ে গেছে। আরেকটা আসতেছে নোহা এসআই, এরকম সেম গাড়ি, এটা লেদার সিট সহ, এসআই WXB। ওটা ইনশাল্লাহ আজকে ঢুকবে আমাদের শোরুমে, আমি একটু পরে ইনশাল্লাহ এটার ভিডিওটা আপলোড করব। হোন্ডা গ্রেস, এই গাড়িটা ছিল আমাদের গ্রে কালার, এটা অবশ্যই সেল হয়ে গেছে। এটা ছিল 22,000 কিলোমিটারের হোন্ডা গ্রেস LX প্যাকেজ, গ্রে কালার গাড়ি। এরকম গ্রেস আমাদের আরও আসতেছে। গ্রেস আমাদের কাছে নন হাইব্রিডও গাড়ি আছে, প্রায় এখন পর্যন্ত আমাদের 16 এবং 17, 18 মিলে প্রায় 15 ইউনিট গ্রেস আছে, যেগুলো আপকামিংয়ে আছে। ওটাও কিছু গাড়ি আছে, আমরা গ্রেসগুলো আনতেছি। এটাও এসআই গাড়ি ছিল, পার্পল কালার, এটাও বিক্রি হয়ে গেছে। এই যে নোহা 16 ব্ল্যাক, এটাও অ্যাডভান্স হয়ে গেছে। গ্রেস যেমন এটা একটা আছে, এটাও দেখতে পারেন 4.5 লিটারের গাড়ি, মাইলেজও কম, 28,000 কিলোমিটার, 23-এর মতন প্রাইস। এই গ্রেস এই কালার আমাদের আরেকটা আসতেছে সামনে, সেটা হচ্ছে 17-এর নিউ শেপ LX প্যাকেজ। এটা যেমন LX প্যাকেজ, ওটাও LX প্যাকেজ। আজকে তাহলে এতটুকুই। আর ওই স্কোয়ারটা যদি কেউ নিতে চান তাহলে আমাদের শোরুমে চলে আসতে পারবেন। শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেজগাঁও গুলশান লিঙ্ক রোড, ফ্রেজার মোটরস লিমিটেড, 205/A। আরং ছিল পুরান আরং, হাতিঝিলের মুখে, আরঙের অপোজিটে আমাদের শোরুম। হ্যাঁ, খুব ফ্রেশ গাড়ি এটা, এসে দেখে নিতে পারবেন। ঢাকায় রেডি গাড়ি, জাপানে থাকবে, এরপর আমরা বলবো যে ভাই অ্যাডভান্স করেন, আমরা এরকমভাবে ইয়ে করি না। সাধারণত কিছু কিছু প্রি অর্ডার থাকে, আর বেশিরভাগ গাড়ি আমরা জাপান থেকে কিনে এনে কাস্টমারকে একদম বাংলাদেশে এনে দেখে তারপরে গাড়ি বিক্রি করি, যাতে কাস্টমাররা অনেক সময় এই কম প্রাইস দেখে মানুষ দৌড়ায় যে প্রি অর্ডার করে দিবে, এই করে দিবে, আলটিমেটলি গাড়িও দিতে পারে না। কাস্টমারের সাথে এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়। যার জন্য আমরা বলবো আপনি গাড়ি যেখান থেকেই নেন, গাড়ি আপনার যদি প্রাইসের মধ্যে যদি বাংলাদেশে যদি পেয়ে যান তাহলে বাংলাদেশ থেকে নিয়ে নেবেন। বাংলাদেশে অনেক শোরুমওয়ালা, হ্যাঁ অনেক শোরুম গাড়ি এভাবে এনে রাখছে স্টক, ঠিক আছে। আমাদেরও নোহা স্কোয়ার অনেকগুলো আছে, আরও আসতেছে।
আমি ইনশাল্লাহ আপলোড করবো আরও কিছু গাড়ি বিক্রি হয়ে গেছে, আরও কিছু গাড়ি আসতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।